Hafangni Sebok Haimani Logi Logi, Jongbari Panchayatni Adong Wngwi Jora Thugui Samung Khwlai Tongo Baithang Hafang Bodolni Wngtutwi Kerong Rajano Boromdia. Sal Thugino Koktoma Thunairokni Fano Samung Chayao Phranngwi Samung Khwlai Tongo Puitu Chaya Phano Obono Gubui Patimong Koila Shohor Bishalpur Gram Panchayato Koila Shohor Bkhasteni Chondipur Block ni Bising Khobjak Kaisisa Asuk Thai Tongo Bishalpur Gram Panchayato 2019 Bishini Bishalpur Gram Panchayat Chongbariwo Kaisisa Achuk Thaini Bising Joto Achuk Thaino BJP Keplai Engkha Bishalpur Gram Panchayat 5 nong Ward to Mongola Singha Keplai Wngwi Panchayat ni Adong Wngmani Tabuksuk Jora Mung Kahambai Lukurokni Bagui Samung Khwlai no Tongkho Bo Panchayatni Adongjuk Wngwi Bilaspur 5 nong Ward Anganwadi Center ni Didimoni Wngwi bo Samungo Yagrikha 2 October Srangsal Jora Anganwadi Center ni worker Wngwi no Samung Tangwi Tongkha Anganwadi Center o kaham krungkheno lekha porate charai khanijagui tongo obahaino saka camera bwskango phaiei Mongla Devi Anganwadi Center ni worker Wngwi tui phangni Samung Khwlai tongo hoda hamkraini samung tangmani bahai nangjak hwnwi swngjak thani bo saka bo panchayatni adongya ulo sapiuka bo panchayatni adongno haifano achuk thainio yakarui rwkha bo tabuk panchayatni mungsa samungo phano manjakya Mongla Devi panchayatni achuk thaida yakarkha eba yakarya tatal kokda saitong sungmung asaijak o patimano tüiyei Chondipur block ni adong Gopal Krishna tamosaka khnaina কি নাম আপনার? মঙ্গলা সিনহা। তো আপনি কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করেন? হ্যাঁ, আমি অঙ্গনাদি পেচারডোহর অঙ্গনাদি সেন্টারে ওয়ার্কার। কত নম্বর ওয়ার্ডে? এটা 5 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম পেচারডোর। হ্যাঁ। আর গ্রাম পঞ্চায়েতের নাম? বিলাসপুর পঞ্চায়েত। বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে আপনার সেন্টারটা অবস্থিত। কতদিন থেকে চাকরি করছেন? না, আমি তো বেশি দিন হয়নি, আমি সেখানে চাকরি করছি বছরও কমপ্লিট হয়নি। তো এই সেন্টারে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল 6 মাস থেকে 6 বছর মিলিয়ে 30 জন। নিয়মিত তাদের খাওয়ান দেওয়া হয়? অবশ্যই খাওয়ান দেওয়া হয় নিয়মিত তাদের, এটা আমাদের নিয়ম আছে। 8টার মধ্যে ওদের সকালের স্ন্যাক্স দেওয়ার নিয়ম আছে আমাদের। আর এলাকাতে গর্ভবতী মহিলা কতজন আছেন? গর্ভবতী মহিলা এখন অনেকেই আছে, কিন্তু বাইরে যারা আছে তাদের তো আমরা ধরি না। যারা গ্রামের মধ্যে আছে, যাদের স্কুলের খাতায় এন্ট্রি করা আছে, তাদের 2 জন আছে এক্ষণে বর্তমানে। আর অনেকে আছে এরা তো বাইরে আছে, গ্রামের বিদেশ থেকে, ওদেরকে আমাদের খাতাতে আমরা রেজিস্টার করি না। তো আপনার তো এইভাবে একজন সমাজকর্মী হয়ে সমাজসেবার পাশাপাশি আপনি তো বোধহয় গ্রাম পঞ্চায়েতেও কাজ করেন, মানে পঞ্চায়েত সদস্য হিসেবেও তো কাজ করেন। গ্রাম পঞ্চায়েত সদস্য হিসাবে আমি আগে কাজ করতাম, কিন্তু এখন আমি কাজ করছি না। কত নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন? আমি সেটা ছিল 5 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলাম। এখনই আমি কাজ করি না, কারণ এটা সবাই বলেছে এটা ঠিক নয়, আর আমি এর মধ্যে এখান থেকে আমি ছেড়ে দিয়েছি। ও, আপনি পদত্যাগ করেছেন? হ্যাঁ। তো এলাকাতে পদত্যাগ করার পরে এই ওয়ার্ডে এখন বর্তমানে মেম্বার কে আছেন? মেম্বার আছে সে গোপাল দত্ত আছে একজন। মানে উনি কি ভোটে জয় হয়েছেন? হ্যাঁ, ভোটে জয় হয়েছে। মানে আপনি তো ভোটে জিতেছিলেন? আমি ভোটে জিতেছিলাম বলতে তখন তো হ্যাঁ ভোটেই জিতেছিলাম, কিন্তু ভোটে জেতার পরে 5 নম্বর ওয়ার্ড থেকেই আপনি এখন এখানে আমি যেখানে কাজ করতাম সেখানে আরেকজন সে দেখাশোনার দায়িত্ব নিয়েছে, সে কাজ করছে। আপনি কোন দলের মানে প্রার্থী হয়েছিলেন? আমি বিজেপি দলের ছিলাম। তো কাগজপত্র তো এখন আপনি রয়ে গেছেন, মানে এই এলাকাতে উপনির্বাচন হয়নি এখনো? না, অলরেডি আমি কিন্তু কাগজপত্র হয়েছে, সেটা রয়ে গেছে, এটা কিন্তু বলতে পারছি না। কিন্তু মানে কাগজপত্র তো এখনো মঙ্গলা সিনহা পঞ্চায়েত মেম্বার 5 নং ওয়ার্ডে রয়ে গেছেন, কারণ এখানে তো উপনির্বাচন এখনো হয়নি। তো কেমন লাগছে মানে গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে কাজ করে এবং ওয়ার্কার হিসেবে কাজ করে কেমন লাগছে? আমি কিন্তু এখন আপনি তো বলছেন যে আমি এখন মেম্বার হিসেবে আছি, কিন্তু এখন আমি মেম্বার হিসাবে নেই, সেটা সবাই জানে। আমি মেম্বার হিসাবে এখন নেই, এখন আমি একজন সাধারণ ওয়ার্কার হিসাবে কাজ করছি।
ব্লকের অধীনে বিলাসপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে কয়জন মেম্বার রয়েছেন? বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্য 11 জন। তো এর মধ্যে প্রধানকে? প্রধান হচ্ছেন রতন সরকার, আর উপপ্রধান? উপপ্রধান গোপাল দত্ত। স্যার, এর মধ্যে কি এই 11 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে মানে আজ অবধি কেউ কোনো ধরনের পদত্যাগ করেছেন কি? না, আমাদের কাছে তো সেরকম কোনো রেজিগনেশন লেটার কোনো মেম্বার থেকে জমা পড়েনি এখন। আজ তো কোনো মেসেজও আমরা পাইনি। আজ তো ইতিমধ্যে 12 অক্টোবর চলছে, 12 অক্টোবর। 12 অক্টোবর অবধি কেউ রিজাইন দেয়নি? না না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। স্যার, আপনাকে একটা অনুরোধ করবো, এই গ্রাম পঞ্চায়েতে মানে বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান ছাড়া কারা কারা পঞ্চায়েত মেম্বার রয়েছেন? এখানে তো রয়েছেন প্রধান উপপ্রধান ছাড়া দীপক মালাকার, স্বপ্না দেবনাথ, মীরা রানী দাস, জয়ন্তী ভৌমিক, অপাংশু ভৌমিক, নিরঞ্জন দে, নীলকান্ত দে, যমুনা সিনহা, মঙ্গলা সিনহা। তো স্যার, আমাদের কাছে যা খবর রয়েছে, পঞ্চায়েত মেম্বার মঙ্গলা সিনহা উনি সরকারি কর্মচারী, তো সরকারি কর্মচারী হয়ে আবার পঞ্চায়েত মেম্বারও রয়েছেন, পঞ্চায়েত পদ থেকেও পদত্যাগ করেন, এরকম কোনো খবর আপনার কাছে রয়েছে কি? না। তো এই ব্যাপারে এটা কি মানে উচিত, মানে একজন পঞ্চায়েত প্রতিনিধি হয়ে, নির্বাচিত প্রতিনিধি হয়ে সরকারি চাকরি করবেন এভাবে? না, সেরকম তো হওয়া উচিত না। তো এই ব্যাপারে কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি প্রশাসনিক স্তরে? না, সেটা তো ধরুন নির্বাচন তো হয়েছে 2019-এ, 2019 লাস্ট গ্রাম পঞ্চায়েত নির্বাচন। তখন উনি বেকার ছিলেন, তো তারপর পরবর্তী সময়ে আজ থেকে বছরখানেক আগে উনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে কাজ করছেন, 5 নং ওয়ার্ডেরই, ওনার ওয়ার্ডেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে কাজ করছেন। সেটা তো আমাদের কাছে এখনো কোনো মানে কোনো কর্নার থেকে এটা এই বিষয়ে কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়নি। তো আপনারা কি এই ব্যাপারে কোনো খোঁজখবর নেবেন বা আপনার কোন ধরনের পদক্ষেপ নেবেন কি? ঠিক আছে, আমরা খোঁজ নিয়ে দেখব।